বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়া, আয়াত 63। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করেছ কি? আয়াতের তাফসীর। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করেছ কি? আয়াত 64। তোমরা কি ওকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি? আয়াতের তাফসীর। তোমরা কি ওকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি? এক অর্থাৎ জমিতে তোমরা যে বীজ বপন করো তা থেকে একটি গাছ জমিনের উপর উঠে দাঁড়ায়। নির্জীব এক শস্যদানাকে বিদীর্ণ করে এবং মৃত্তিকার বক্ষ ভেদ করে, এইভাবে বৃক্ষ উদ্গত কে করে। এটাও বীর্য বিন্দু থেকে মানব সৃষ্টি করার ন্যায় আমারই কুদরতের কৃতিত্ব, না তোমাদের কোনো দক্ষতা বা জাদু মন্ত্রের ফল। আয়াত 65। আমি ইচ্ছা করলে একে খড়কুটায় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা। আয়াতের তাফসীর। আমি ইচ্ছা করলে অবশ্যই একে টুকরা টুকরা খড়কুটায় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা। এক ক্ষেতের ফসলকে সবুজ শ্যামল বানানোর পর যখন তা পাকার উপক্রম হয়, তখন আমি ইচ্ছা করলে তাকে শুকিয়ে খড়কুটায় পরিণত করে দিতে পারি, যখন তোমরা বিস্ময়ে তা দেখতেই থেকে যাবে। শব্দটি আজদাদ বিপরীতমুখী অর্থবোধক শব্দসমূহের অন্তর্ভুক্ত, যার অর্থ নিয়ামত ও স্বচ্ছতাও বটে, আবার দুঃখ ও নিরাশাও বটে। এখানে দ্বিতীয় অর্থেই ব্যবহার হয়েছে। এর বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে, যেমন হতবুদ্ধি, হতবাক, বিস্মিত, দুঃখিত হওয়া ইত্যাদি। এর অর্থ এবং আসলে ছিল। আয়াত 66। বলবে আমাদের তো সর্বনাশ হয়েছে। আয়াতের তাফসীর। বলবে নিশ্চয় আমরা সর্বনাশগ্রস্ত। আয়াত 67। আমরা হৃত সর্বস্ব হয়ে পড়েছি। আয়াতের তাফসীর। বরং আমরা হৃত সর্বস্ব। এক অর্থাৎ আমরাই প্রথমে জমিতে হাল চালিয়ে তাকে ঠিকঠাক করে তাতে বীজ ফেললাম, অতঃপর সেচন করতে থাকলাম। কিন্তু যখন ফসল পাকার সময় হলো, তখন তা শুকিয়ে গেল এবং আমরা তা থেকে কিছুই পেলাম না। অর্থাৎ এ সমস্ত খরচাদি এবং মেহনত পরিশ্রম এক ধরনের জরিমানার মতো অনর্থক চলে গেল, যা আমাদেরকে বহন করতে হলো। জরিমানার অর্থ এটাই হয় যে মানুষ তার অর্থ বা পরিশ্রমের প্রতিদান পায় না, বরং তা অনর্থক নষ্ট হয়ে যায়, অথবা জোরপূর্বক তার কাছ থেকে কিছু নিয়ে নেওয়া হয় এবং তার বিনিময়ে তাকে কিছু দেওয়া হয় না।